আসসালামু আলাইকুম দর্শক, আমার রিপোর্টে বাংলাদেশের দুটি তিনটি জেলার নাম বা স্থানের নাম প্রায় উচ্চারণ করি। তার মধ্যে আছে নরসিংদী, লক্ষ্মীপুর, আরও হয়তো কয়েকটি আছে, কিন্তু এই দুটি জায়গার নাম বারবার আসে। কেন আসে? এখানে এত বেশি দাঙ্গা হাঙ্গামা, মারামারি এবং মানুষ নিহত হবার ঘটনা ঘটে যে আমরা মিডিয়া যারা একটু কাজ করি তারা বুঝি যে এই জায়গা দুটি খুবই স্পর্শকাতর এবং এগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো দরকার। কিন্তু পুলিশ প্রশাসন কি সেই ব্যাপারে সজাগ আছে? যদি সজাগই থাকতো তাহলে একদিন পর যে নরসিংদীতে রুবেল মিয়া, তাকে কিভাবে গুলি করা হলো, তারপরে গলা কেটে হত্যা করা হলো, তার একদিন পরেই দেখেন আরেকটি খবর আজকেই প্রকাশ হয়েছে। নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত 10 জন। মানে নিয়মিত বিরতিতে চলছেই ঘটনা। নিহতটা হচ্ছে খুব হরহামেশাই ব্যাপার। এটা নরসিংদীতে কোনো ব্যাপারই না, লক্ষ্মীপুরে কোনো ব্যাপারই না। তো এখানে খবরটা কি? নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সাগর মিয়া, বয়স 20, নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ সহ আহত হয়েছে আরও 10 জন। তার গোলাগুলি পর্যন্ত হয়েছে। বুধবার সকালে রায়পুরা উপজেলার চরাঞ্চল নীলক্ষা ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি এলাকায় এই ঘটে। আর চরাঞ্চল তো মাশাআল্লাহ, টেটা যুদ্ধ, বল্লম যুদ্ধ, কত রকমের যে যুদ্ধ আছে সব চলে, অবাধে চলে। আপনাদের মনে আছে যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে যে কয়েকটি ধাপে হয়েছিল, তার মধ্যে যদি হতাহতের ঘটনা বলেন, সবচেয়ে বেশি ঘটেছিল নরসিংদী অঞ্চল জুড়ে। তখনও কিন্তু পুলিশ প্রশাসন এগুলি নিয়ে যে খুব সিরিয়াসলি যে এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করবে, করেনি। যদি করলে আজকে তো এই অবস্থাটা হতো না। সাগর মিয়া নীলক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ সহ বিরোধের কারণে দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিলেন কান্দাপাড়া এলাকার রাজীব আহমেদ সহ তার গ্রুপ। বুধবার ভোরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকা দখলের জন্য বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদ সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে হামলা চালায় রাজীব গ্রুপ। এ সময় প্রতিরোধ গড়ে তুলতে গেলে বীরগাঁও এলাকার আনোয়ার গ্রুপের সঙ্গে সংঘর্ষ বাধে। দুপক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সাগরের। পুলিশি গ্রেপ্তার এড়াতে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছেন স্বজনরা। নরসিংদীর সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন, সোনাকান্দি ও আমিরাবাদ গ্রামের পূর্ব বিরোধসহ বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। এই হচ্ছে পরিস্থিতি। দর্শক, কী আর বলবো, নিয়মিত বিরতিতে হচ্ছেই এবং এই দুঃখজনক খবরগুলো আপনাদের সামনে পরিবেশন করতে হচ্ছে, তাও যদি প্রশাসনের টনক নড়ে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।